হ্যালো বন্ধুরা, এবার আমি বানিয়ে নেব লুচি। তার জন্য ময়দা, নুন, চিনি, সাদা তেল, ময়দাটা মেখে একটি ডো বানিয়ে নিলাম। একে একে লেচি কেটে নেব। গোল করে একে একে সব লুচি বেলে নেব। সব লুচি বেলা কমপ্লিট। কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেছে। একে একে সব লুচি খুন্তি দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেব। নামিয়ে নিলাম। বন্ধুরা, আপনারাও এইভাবে করে দেখবেন। অতি নিরামিষ আলুর দমের সাথে লুচি দিয়ে খেতে খুবই অসাধারণ লাগবে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটি আলুর দমের রেসিপি বানাতে চলেছি। লুচির সাথে এটি অসাধারণ লাগবে। তবে আমি শিলনোড়ায় কাজু বাদাম, পোস্ত, চালমগজ ভালো করে বেটে নেব। পরে আলুগুলি আমি একটা টুথপিক দিয়ে ফুটো ফুটো করে নিলাম। এরপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আলুতে দিয়ে ভালো করে মেখে নেব। আমার লাগছে টমেটো কুচি, তেজপাতা, কড়াইশুঁটি এবং ধনে পাতা। আলুটাকে ভালো করে মেখে নেব। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে এসেছে। এবার এক এক করে আমি সব আলু কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ে আরও খানিকটা তেল দিয়ে দেব। আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব।
দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার খানিকটা কুচনো টমেটো দিয়ে দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলা, আমার বাটা মশলা, চালমগজ, পোস্ত, কাজু বাটা সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে এসে এবার জল দিলাম। পরিমাণ মতন জল দিয়ে নেড়ে চেড়ে একটি পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখছি আলুটা আমার সেদ্ধ হয়ে এসছে। এবার খানিকটা গরম মশলা দিলাম। কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে খানিকক্ষণ ফুটে গেলে আমার আলুর দম রান্না হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে নেব। এই আলুর দমের রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু, লুচির সাথে খেতে অসাধারণ লাগে, আপনাদের ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখুন।